ভ্রমণপ্রিয় বাঙালির অত্যন্ত পছন্দের উত্তরবঙ্গ, যার মধ্যে অবশ্যই জলদাপাড়া অভয়ারণ্য এই মুহূর্তে একেবারে লণ্ডভণ্ড হয়ে রয়েছে। গোটা অভয়ারণ্যের পরিস্থিতি, হলং নদীর জল কিন্তু বেড়ে গিয়েছে ভয়ঙ্করভাবে। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে হলং নদী। এই হলং নদী একেবারে জলদাপাড়া যে অভয়ারণ্য রয়েছে, জলদাপাড়া অভয়ারণ্যের ধার ঘেঁষে বয়ে যাচ্ছে। এই হলং নদীর ওপরে যে ব্রিজ রয়েছে, যে ব্রিজটা একেবারে সরাসরি জলদাপাড়া ট্যুরিস্ট লজ যেটা রয়েছে, অর্থাৎ পর্যটন দপ্তরের যে ট্যুরিস্ট লজ, সেই ট্যুরিস্ট লজে যাওয়ার যে রাস্তাটা, একটা কাঠের সাঁকো ছিল, সেই কাঠের সাঁকোকে একেবারে ভাসিয়ে নিয়ে গিয়েছে। তুমি দেখতে পাবে যে কাঠের সাঁকো এই মুহূর্তে আর নেই। জলদাপাড়া ট্যুরিস্ট লজ সোজাসুজি সেই ট্যুরিস্ট লজে যাওয়ার যে কাঠের সাঁকো, সে জলের তোরে ভেসে গেছে। এটা যেমন ভেঙেছে, তার পাশাপাশি এই হলং নদী জঙ্গলের মাঝ বরাবর যখন যাচ্ছে, হলং বাংলো যেটা কিছু কয়েক মাস আগে পুড়ে গিয়েছিল, সেই হলং বাংলোর কাছে আরেকটি সেতু রয়েছে হলং নদীর ওপর, সেই সেতুও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সেতুও কিন্তু ভেঙে গিয়েছে। ফলে এরকম জায়গায় জায়গায় জলদাপাড়া অভয়ারণ্যের ভেতরে ক্ষতি হয়েছে। জঙ্গলের ভেতরে অনেক দূর পর্যন্ত নদীর জল চলে গিয়েছিল, ফলে জঙ্গলও ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গায় জায়গায়। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা পর্যটন দপ্তরের অফিসারেরা তারা এসে পৌঁছেছেন এবং তারা জমিনে পরিস্থিতি খতিয়ে দেখছে এবং এই যে এই ট্যুরিস্ট লজে যাওয়ার যে জায়গা বা ট্যুরিস্ট লজে যাওয়ার যে সাঁকো রয়েছে, সেই সাঁকো কিভাবে মেরামত করা যায়, কি করণীয়, এই সমস্ত বিষয়ে পরিদর্শন করা হচ্ছে। এটা পর্যটন দপ্তরের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, সেই পর্যটন দপ্তরের যারা ইঞ্জিনিয়ার তারা এসেছেন, পিডব্লিউডির সাথেও কথা বলা হচ্ছে কিভাবে এই সাঁকো মেরামত করা সম্ভব সেটা। কিন্তু এই পরিস্থিতির যে কতটা ভয়ঙ্কর সেটা আমি দেখাবো। যারা সাধারণ মানুষ, তুমি দেখতে পাবে কোলে শিশুকে নিয়ে মা দড়ির সাহায্যে এখানে নদী পার হচ্ছে, দড়ি ধরে ধরে তিনি নদী পার হচ্ছেন, কোলে সন্তান রয়েছে। এরকমই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। ওড়না দিয়ে শিশুকে কোলে বেঁধে মা পার হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি শিশু, তাকেও কিন্তু একই রকমভাবে কিছুক্ষণ আগে পার করা হয়েছে। এইভাবেই কিন্তু জঙ্গলের মধ্যে থেকে নদী পার হতে হচ্ছে মানুষজনকে, তার কারণ এই সাঁকো ভেঙে গিয়েছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে সেই রবিবার থেকে শনিবার গভীর রাতে বৃষ্টি শুরু হয়, তারপর রবিবার সকাল নাগাদ ভেসে যায় এই সাঁকো এবং তারপর থেকে এই দুর্বিষহ পরিস্থিতি চলছে। আজকে জল কিছুটা কম রয়েছে, কিন্তু জলের এখনও যা স্রোত, সেই স্রোতকে কিন্তু পার হতে গেলে কোনো একটা অবলম্বন ছাড়া পার হওয়া যাচ্ছে না। তাই এইভাবে কিন্তু স্থানীয় মানুষরাই দুটি গাছের গুড়ির সাথে এরকম দড়ি বেঁধে নিয়েছেন এবং সেই দড়ি বেঁধে তারা পারাপার করছেন। অন্যদিকে পরিস্থিতি মেরামত করা যায়। আমি স্থানীয় একজন রয়েছেন আমার সঙ্গে, তার সাথে কথা বলবো। কখন এই সাঁকোটা ভাঙলো, তখন কি পরিস্থিতি হয়েছিল? মানে এটা হলো রোববার না, শনিবার গভীর রাতে। শনিবার 9টার থেকে বৃষ্টিটা শুরু হয়, তারপরে বৃষ্টিটা টানা হতে থাকে। পরের দিন সকালবেলা অটোমেটিক দেখতে পাই যে জলটা বাড়তে থাকে। তখন আমরা এলাকার লোকজন সবাই এখানে ছুটে আসলাম। পরে দেখলাম আস্তে আস্তে করে এখানে বড় বড় গাছ এসে ঠেকলো, গাছগুলো সাথে এবং আমাদের দুর্গাপূজার এখানে কিছু কাঠামো ছিল, ওর সাথে ব্রিজটা ভেঙে বেরিয়ে চলে গেল। তারপরে জল তখন কতটা, একটু যদি বোঝান, এখানে যদি বোঝান যে কতটা জল উঠেছিল? জলদাপাড়া টুরিস্ট লজের ভেতরের বেসমেন্টটা টোটালটাই জলের তলে চলে যায়, নিচেরটা। আমরা বুঝতে পারছো যে জলদাপাড়া টুরিস্ট লজ কোন উচ্চতায় রয়েছে, নদী এখন কোন উচ্চতায় কোন জায়গায় বইছে এবং জল কতটা উঠেছিল। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ ছিল সেই সময়কার পরিস্থিতি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে সেই সাঁকো ভেঙে যাওয়ায় কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, যারা বিভিন্ন প্রয়োজনে জলদাপাড়া টুরিস্ট লজে যান। অনেকেরই ওটা কাজের জায়গা, অনেকে টুরিস্ট লজের ভেতরে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে পরিষ্কার করার কাজ চলছে। সেই সমস্ত কিছু কাজে যে সমস্ত কর্মীদের যেতে হচ্ছে
ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী লাগাতার আক্রমণ চালিয়েছেন। শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে মাইথনে ডিভিসি দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ এবং গণ ডেপুটেশন কর্মসূচি। আমাদের প্রতিনিধি কৌশিক গাঁতাইত রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, এই মুহূর্তে ঠিক কি চলছে? हमारे लिए एक अफसोस करने का समय है। कितने लोग मर गए, कितने जानवर हमारे मर गए, कितने लोग बेघर हो गए और कितनी पानी हमारे खेतों को जो हमारा তোমাকে প্রতি তথা আসাম করে শোনা যাচ্ছে না কৌশিক, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আপনারা জানেন যে ঠিক পুজোর আগে যেভাবে দক্ষিণবঙ্গ ভেসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। ডিভিসি জল ছাড়ছে মাইথন পাঞ্চের দুর্গাপুর ব্যারেজ থেকে এবং সেই কারণে বানভাসী হয়ে যাচ্ছে বঙ্গ। উত্তরবঙ্গে যখন পরিস্থিতি একই রকমের হয়েছে এবং যেখানে গত কয়েকদিনের টানা বৃষ্টি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিভিসির ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন। কি জানিয়েছেন দেখুন। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে। ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই, কিন্তু তোমরা ডিসিটেশন করছো না কেন? আজকে 20 বছর ধরে বলতে বলতে মুখ বাঁচা হয়ে গেছে। মাইথন, ডিভিসি, পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই। তাহলে রাখার দরকার কি? ড্যাম না থাকলে ভালো হতো, তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো, ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত, সবাই সমানভাবে ভাগাভাগি করতে পারতো। টোটাল আমরা ফেস করছি, দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিসি, পাঞ্চেত, মাইথন, দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সবকিছু ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে।